তো এটাতে কি তোমার খারাপ লেগেছে যে আমি অ্যাক্টিং করতে পারতাম বা সামথিং লাইক দিস? হ্যাঁ। একটু ঋদ্ধর কাছে জানতে চাইবো যে বাবার সিনেমা দেখা হয়েছে কিনা, হ্যাঁ, কেমন লেগেছে? অনেক ভালো। কোন বিষয়টা বেশি ভালো লেগেছে, বাবার পরিচালনা নাকি মোশাররফ করিমের অভিনয়? বাবা। মানে বাবার ডিরেকশন ওর হ্যাঁ। ওনার মোশাররফ করিমের অ্যাক্টিং? বাবার ডিরেকশন। আচ্ছা, বাবার এই যে ডিরেকশনের সবাই প্রশংসা করছে, বাবার প্রথম সিনেমা কেমন লাগছে এবং সামনে বাবার ডিরেকশনে ঋদ্ধকেও আমরা পাবো কিনা পর্দায়? মানে তুমি ইন ফিউচার তুমি কি অ্যাক্টিং করবে, অ্যাক্টিং করতে চাও? ইয়েস অর নো বলো, নো প্রবলেম। না। কোনো ভয় নেই বাবার? না। না। ওকে, না, হি সেড নো। আচ্ছা, এই সিনেমায় বাবাও তো অভিনয় করে, কিন্তু সিনেমায় এই পার্টে চক্কর ৩০২ তো বাবা নেই, এটা একটু দুঃখ দেয়নি যে বাবা তুমিও তো থাকতে পারতে? কি? আচ্ছা, বাবাও তো এই মানে সিনেমায় অভিনয় করেনি। এই সিনেমায় অভিনয় করিনি, অ্যাক্টিং করিনি। হ্যাঁ, আমি তো ডিরেক্টিং করেছি। সো এটাতে কি তোমার খারাপ লেগেছে যে আমি অ্যাক্টিং করতে পারতাম বা সামথিং লাইক দিস? হ্যাঁ। ওটা আমার খারাপ লাগে নাই, কারণ হচ্ছে আমি মনোযোগটা আসলে ডিরেকশানেই দিতে চেয়েছিলাম এবং আমি মনে হয় যে আমি মোটামুটি পেরেছি, না হলে দর্শকের এই সাড়া পেতাম না আর কি। চক্করের সিকুয়েল তো আসবে মনে হচ্ছে, কারণ দর্শক ডিমান্ড, সেখানে পাবো কিনা আমরা? হ্যাঁ, আমি তো আগেও বলছি যে আমরা এটা প্ল্যান করে আসলে করি নাই, কিন্তু এখন মনে হচ্ছে এখন আমরা একটু ভিশনারি হয়ে যাচ্ছি যে হ্যাঁ আমরা সেকেন্ড পার্ট করতে পারি। আপনাকেও দেখতে পারবো কিনা পর্দায়? ডেফিনেটলি আমি এই চান্স মিস করব না, বাট আরও অনেক চমক থাকবে। আমরা গতকালই আমরা নিজেদের মধ্যে আড্ডাবাজি করছিলাম, আরও বেশ কিছু চমক থাকবে। এখন চক্কর নিয়ে দর্শক দেখি আমাদের সাথে কতদিন পর্যন্ত কীভাবে কতটুকু থাকে। অলরেডি আছেন বলেই আজকে কথা বলতে পারছি, যদি দর্শক না থাকতো তাহলে আজকে আপনার সাথে কথা হতো না। সো দর্শকদের ধন্যবাদ। আমার দর্শক হচ্ছে আমার ভালোবাসা, দর্শক হচ্ছে আমার প্রমোশন, দর্শকই আমার সিনেমা। সো আশা করি আপনারা আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।